তোমরা যারা ফার্স্ট পার্ট দেখো নাই আমার চ্যানেলে দেখে নিও। সাউজি বলে লুসি কি এটা সিরিয়াস ভাবে নিবে নাকি? নিতাও বলে তুমি সিরিয়াস ভাবে বলেছো তো সিরিয়াস ভাবে নিবে না। সাউজি বলে আমি এখনই সত্যটা বলে দিব। লিনি বলে তুমি কি পাগল? এত রাতে ছেলেদের হোস্টেলে তোমাকে ঢুকতে দেবে? তখন সাউজি লুসিকে অনেকবার ফোন করার পর অন্য একটা ছেলে ফোন রিসিভ করে বলে লুসি অন্য রুমে আছে। সাউজি বলে ও আসলে বলো কাল যেন ও আমার সাথে দেখা করে। ছেলেটা লুসিকে সবটা বললে লুসির মনে তো লাড্ডু ফোটা শুরু হয়ে যায়। একে তো প্রপোজ করেছে, তারপর আবার দেখা করবে। যাই হোক, ক্লাসে সাউজি ভাবছে কখন ক্লাস শেষ হবে আর সত্যটা বলবে। এদিকে লুসিও ক্লাসের বাহিরে ওয়েট করছে। সাউজি বের হতেই ওকে নিয়ে রেস্টুরেন্টে চলে যায়। কোনো কথা বলার সুযোগই দেয় না। রাস্তায় লুসি সাউজির অনেক কেয়ার করে, ব্যাগটা নিজের কাঁধে নিয়ে নেয়, সিট ফাঁকা হওয়ার সাথে সাথে বসিয়ে দেয়, বড় একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। তখন লুচি বলে আমি তোমার কথা ভেবে দেখলাম, তারপর আরো কিছু বলবে। তখন সাউজি বাধা দিয়ে বলে এটা মজা ছিল, আমি লিতেওয়ের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম, তাই তোমার সাথে এটা করতে হয়েছে, তুমি এটা সিরিয়াসলি নিও না প্লিজ। তখন লুসি একটু আপসেট হয়ে যায়, তারপর বলে আরে না, আমি এটা কেন সিরিয়াসলি নিতে যাব? আমি তো তোমাকে একটুও লাইক করি না, আমি এসব ভাবতেই পারি না, আর তুমি তো আমার ফ্রেন্ড, তাই না? এতে সাউজি একটু রিল্যাক্স হয়। এদিকে লুসি মুখে এসব বললেও ওর মনের ভেতরে ভেতরে যে কি হচ্ছে সেটা তো বুঝতেই পারছো। ওরা এবার হোস্টেলে ফিরছে। বাসে ব্রেক লাগায় সাউজি নিচে পড়ে যায়। এবার আর লুসি ওকে ধরা তো দূরের কথা, হাতও বাড়ায় না। সাউজি উঠে এসে বলে তুমি আমাকে ধরলে না কেন? লুসি বলে তোমারও তো দুটো হাত আছে, সেটা কাজে লাগাও। এরপর সিট ফাঁকা হওয়ায় সেখানে লুচি বসে পড়ে। সাউজি বলে তুমি কি করে বুঝতে পারলে? জানো না লেডিস ফার্স্ট? লুসি বলে এই যুগে সবাই সমান। সাউজি বলে দেখছো তো আমার ব্যাগটা অনেক ভারী। লুসি বলে তোমার ব্যাগ তোমাকেই তো ক্যারি করতে হবে, তাই না? মানে একেবারেই বিপরীত অবস্থা। বাস থেকে নেমে লুচি ঠিক মতো কথাও বলছে না। এরপর একদিন ভার্সিটিতে ট্যালেন্ট কম্পিটিশন হবে। সাউজি ভাবে এই সুযোগ, ও গান গেয়ে চ্যাংলাংকে প্রপোজ করবে, বাট ও তো গিটার বাজাতে পারে না। তাই লুসি আর হংজং এর কাছে যায়। লুচি ওকে গিটার বাজানো শিখায়। এভাবেই চলছিল। একদিন ওরা বাহিরে যায় গিটার বাজানোর জন্য। সাউজি অনেক কথা বলে আর লুসি এক পলকে শুধু সাউজিকে দেখতেই থাকে, বাট কোনো কথাই বলে না। তখন সাউজি লুসির কাছে এসে দেখে ও কান বন্ধ করে রেখেছে। সাউজি তো খুব রেগে যায়। আর যতদিন যাচ্ছে লুচি সাউজিকে বেশি বেশি ভালোবেসে ফেলছে। এরপর সাউজি চ্যাংলাং এর সাথে দেখা করে, বলে নেক্সট ট্যালেন্ট কম্পিটিশনে আমি তো পার্টিসিপেট করছি, তুমি যদি বিজি না থাকো তাহলে কি তুমি ওখানে আসতে পারো? চ্যাংলাং বলে হ্যাঁ আমি ফ্রি আছি, অবশ্যই আসবো। এতে তো সাউজি অনেক হ্যাপি হয়ে যায়। তখন চ্যাংলাং বলে আমি একটা মেয়েকে গিফট করতে চাই, সে কেমন গিফট লাইক করবে? সাউজি ভাবে চ্যাংলাং হয়তো ওকেই গিফট দেওয়ার কথা ভাবছে। এই ভেবে ওর মন তো উড়ু উড়ু করতে শুরু করে। ও বলে মেয়েটা আমি হলে ক্যাপ, হেয়ার ক্লিপ এগুলোই পছন্দ করতাম, তুমি যাকে লাভ করো তাকে গিফট করতে চাও? চ্যাংলাং একটু মনে মনে হাসে, আর সাউজিও। বিলিভ মি, এই পুরো ড্রামা জুড়ে আমি সাউজির জাস্ট এইরকম ফেসটা এনজয় করছিলাম। রুমে এসে সাউজি নিতাওকে সবটা বলে। কন্টেস্টে চ্যাংলাং ওকে প্রপোজ করবে, এই ভেবে দুজনে অনেক হ্যাপি হয়ে যায়। কন্টেস্টের দিন সাউজি অনেক সুন্দর করে সেজে রেডি, কারণ চ্যাংলাং ওকে প্রপোজ করবে। সাউজি যখন স্টেজে উঠবে তখন চ্যাংলাং এসে লুসির সাথে কথা বলতেই হাতে থাকা ব্যাগটা পড়ে যায়, যেটা সাউজি তুলে দেখে একটা ক্যাপ। এটা দেখে ও তো অনেক হ্যাপি হয়ে স্টেজে ওঠে। এদিকে চ্যাংলাং গিফটটা লিনিকে দিয়ে দেয়। এবার সাউজি বলছে এই গানটা আমি ডেডিকেটেড করছি, চ্যাংলাং এর নাম বলবে। তখন ও লিনির মাথায় ক্যাপটা দেখতে পায় আর পুরনো সব কথা মনে পড়ে যায়। ও অঝোর নয়নে কাঁদতে থাকে। সেদিন চ্যাংলাং ওর দিকে না লিনির দিকে হাতটা বাড়িয়েছিল। ও লিনিকে ভালোবাসে এসব ভেবে চুপ থাকে, গান গাইতেই পারছিল না। অনেকক্ষণ স্টেজে চুপ থাকার ফলে লুসি, নিতাও, চ্যাংলাং সবাই হাততালি দিয়ে ওকে উৎসাহ দিচ্ছিল। আর তারপর সাউজি গান গাওয়া শুরু করে। বেচারি সাউজি এত হার্ট হয়েছে যে পরের দিন সকালে অনেকক্ষণ ধরে শুধু দৌড়াচ্ছিল। এটা দেখে নিতাও বুঝতে পারে কিছু একটা হয়েছে। স্টেজেও কান্না করেছে। নিতাও বলে কি হয়েছে প্লিজ বলো। তখন সাউজি বলে কাল গিফটটা চ্যাংলাং লিনিকে দিয়েছে, ও লিনিকে ভালোবাসে, আমাকে না। এদিকে লুসি সাউজিকে নিয়েই ভাবছে স্টেজেও কেন কান্না করছিল। পরে হংজং আর লুসি নিতাওকে জিজ্ঞেস করে, বাট নিতাও কিছুই বলে না। পরের দিন ও অ্যাক্সিডেন্টলি লিনি, সাউজি আর চ্যাংলাং একসাথে বাসে করে যাচ্ছিল। তখন রাস্তায় ওই মহিলাকে দেখতে পায় যে লিনির বাবার সাথে সেদিন ছিল। এটা দেখে লিনি বাস থেকে নেমে মহিলাটার সাথে মারামারি লাগে। সাউজি আর চ্যাংলাং ওদের বাধা দেয়। এরপর লিনির গায়ে আঁচড়ের দাগ, আর ওদের বাধা দিতে গিয়ে সাউজিও ব্যথা পায়। চ্যাংলাং সাউজিকে কিছু বলা তো দূরের কথা, ও শুধু লিনিরই কেয়ার করছিল। এটা দেখে সাউজি বুঝতে পারে
চ্যাংলাং লিনিকে অনেক বেশি ভালোবাসে। বাসায় ফিরে সাউজি কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিল না। এদিকে লুসিরও একই অবস্থা। লুসি দেখে সাউজির রুমের লাইট জ্বলছে। ও বাহিরে থেকে ঢিল ছুঁড়ে সাউজিকে নিচে আসতে বলে। সাউজি নিচে আসলে ওর হাতে কাটা দাগ দেখে দৌড়ে নিজের রুম থেকে ব্যান্ডেজ এনে লাগিয়ে দেয়। লুসির এত কেয়ার সাউজি বুঝতেই পারে না যে লুসি ওকে এত ভালোবাসে। ওরা একটা রেস্টুরেন্টে যায় আর সাউজি অনেক ড্রিঙ্ক করে, বলে আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে, এটা বলে ঘুমিয়ে পড়ে। লুসি সাউজিকে কাঁধে নিয়ে বাড়ি ফেরে। তখন সাউজি লুসিকে চ্যাংলাং ভেবে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর একটা কিসও করে ফেলে। এতে লুসি নার্ভাস হয়ে সাউজিকে ফেলে দেয়, বলে তুমি জানো আমি কে? সাউজি বলে হ্যাঁ তুমি লুসি। লুসি বলে হ্যাঁ এটাই ভাবো, আমাকে অন্য কেউ মনে করলে তোমাকে ডাস্টবিনে ফেলে রেখে চলে যাব। পরের দিন সাউজি পার্ট টাইম জব খুঁজছিল, কারণ ওর ফ্যামিলিতে একটু ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে। এটা দেখে ফেলে লুসি। লুসি আর হংজং কথা বলছিল। হংজং বলে তুমি কি জানো সাউজি কাকে লাভ করে? তখন লুসি বলে সেটা জেনে আমি কি করব, ও ভালো থাকবে আমি এটাই চাই। এতে বোঝা যায় লুসি সাউজিকে অনেক লাভ করে। পরের দিন লিনি ক্যাম্পাসে আসে। ওর খুব মন খারাপ ছিল, কারণ আজ ওর মা বাবার ডিভোর্স হয়েছে। সাউজি লিনিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। আর চ্যাংলাং ও তো সবসময় লিনির পাশে আছে। এরপর চ্যাংলাং সাউজিকে ডাকে আর লিনিকে কি গিফট দিবে সেটা জানতে চায়। তখন সাউজি ভাবে যা হবার হবে, আমি আজ ওকে জড়িয়ে ধরে আমার মনের কথাগুলো বলবো। এটা ভেবে সে এগোবেই তখন লুসি ওকে পেছন থেকে ডাকে আর বলে আমি তোমার জন্য একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করেছি। এবারও সাউজি ওর মনের কথা বলতে পারলো না। এদিকে চ্যাংলাং লিনিকে গিফটটা দেয়, বাট কি কথা হয়েছে সেটা জানা যায় না। লুসি সাউজিকে একটা সুপার মার্কেটে জব পাইয়ে দেয়। সাউজিও মন দিয়ে কাজ করছিল। পরের দিন চ্যাংলাং আর লিনিকে একসাথে দেখে সাউজির মনটা আবারও অনেক খারাপ হয়ে যায়। ও রাতে ঘুমাতেই পারছিল না। তখন লিতাও বলে বাদ দাও, হয়তো তোমার জন্য লাইফে বেটার কেউ আসবে যে তোমাকে অনেক বেশি ভালোবাসবে। এদিকে লুসি প্রতিদিন সাউজিকে কাজে হেল্প করে, কারণ ও তো সাউজিকে অনেক ভালোবাসে তাই না। এরপর লিনি সাউজিকে ফোন করে বলে আজ আমার বয়ফ্রেন্ড আমাকে ডিনারে ডেকেছে আর তোমাকেও সাথে যেতে হবে। সাউজি না চাইতেও যেতে বাধ্য হয়। এসে দেখে লিনির বয়ফ্রেন্ড চ্যাংলাং না অন্য কেউ। সাউজি বুঝতে পারছে না চ্যাংলাং এর জন্য কষ্ট পাবে নাকি নিজের জন্য আনন্দ পাবে। যাই হোক